বাসস্থান মানুষের মৌলিক অধিকার। মানুষের বাসস্থান নির্মিত হয় তার সামর্থ্য অনুযায়ী। কেউ বাস করে প্রাসাদে, কারো বাস বস্তিতে, আর কারো ঠাঁই হয় ফুটপাতে। আমাদের বিরোধী দলীয় নেত্রী থাকতেন ৬ মইনুল রোডের এরকমই একটি প্রাসাদে। 2010 সালের 13 নভেম্বরের আগে সর্বোচ্চ আদালতের রায়ে তিনি মইনুল রোডের এই বাড়িটি স্বেচ্ছায় ছেড়ে যান। এ বাসায় কেটেছে তার জীবনের দীর্ঘতম সময়। 38 বছর ধরে থাকতে থাকতে তিনি ভুলেই গিয়েছিলেন 168 কাঠার এই বাড়িটি আসলে জনগণের সম্পত্তি। স্বামীর মৃত্যুর পর দুঃসময় পার করার জন্য তাকে বাড়িটি মাত্র 1 টাকায় লিজ দেওয়া হয়েছিল। 1981 সালে একেবারে দিয়ে দেয়া হয়নি। একই সাথে লিজ দেওয়া হয়েছিল গুলশানের 32 কাঠার একটি বাড়ি। শোক সন্ত্রস্ত পরিবারকে সান্ত্বনা দেবার জন্য তখন আবেগমুখ্য হয়ে উঠেছিল, আইন নয়। সে সময়ের কর্ণধাররা জনগণের আবেগকে পুঁজি করে আইনের ব্যত্যয় ঘটিয়ে দুটো বাড়ি বরাদ্দ করেছিল এই পরিবারকে। অথচ ভুলে গিয়েছিল দেশের জন্য আত্মবলিদানকারী 7 জন বীর শ্রেষ্ঠের পরিবারকে প্রদানকৃত সকল সুযোগ সুবিধার যোগফল জিয়া পরিবারকে প্রদত্ত একটি বাড়ির শতকরা 1 ভাগেরও কম। ভুলে গিয়েছিল মইনুল রোডের বাড়িটি শুধু একজন উপসেনা প্রধানের সরকারি বাসভবনই নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সহ বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের সূতিকাগার। সেসব ক্রমশ উন্মোচিত হবে। আগে ঘুরে আসা যাক বাড়িটির অন্দরমহল। 168 কাঠা জমিতে নির্মিত 6 মইনুল রোডের এই বাড়িটি যেন বৃক্ষ ছায়ায় ঘেরা শান্তিপুর। চারিদিকে খোলা জায়গা, কার পার্কিং, সুইমিং পুল, পাথরের ল্যান্ডস্কেপিং, সীমানায় সার্ভেন্ট কোয়ার্টার, খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কেন্দারের বাড়ি, প্রশস্ত লন সহ নানা আয়োজন দেখে বোঝার উপায় নেই যে ঢাকা শহরে আশ্রয়হীন মানুষের সংখ্যা প্রায় 1.5 কোটি। অথচ এই বাড়ি থেকেই বছরের পর বছর পরিচালিত হয়েছে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড। সেনানিবাসের স্পর্শকাতর কথা বাদ দিলেও সম্ভবত এই প্রাচুর্য আর ভোগবিলাসী বিএনপি এবং খালেদা জিয়াকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। তার ছেলেদের মন ও মনন থেকে মুছে দিয়েছে দরিদ্র ক্লিষ্ট জনতার কথা। এই সেই লন যেখানে ফারুক রশিদের প্রস্তাবে নীরবে সমর্থন করেছিলেন 1975 সালের উপসেনা প্রধান জিয়াউর রহমান। এরপর ফারুক রশিদকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করে পদোন্নতি পেয়েছেন, রাষ্ট্রদূত হয়েছেন, এমনকি সংসদ সদস্যও হয়েছেন। মইনুল রোডে এসে 1981 সালের একটি টেলিভিশন অনুষ্ঠানের কথা খুব মনে পড়ছে। যদি কিছু মনে না করেন নামের এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া তাদের সাদামাটা জীবনযাপনের কথা বলেছিলেন। প্রথম দিক থেকেই এর কোনো কারণ তিনি বলতেন কি? কারণ এই জন্যই যে বলতো যে আমার দেশের লোক তো গরিব, প্রধানত এটাই তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন না পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। মানে আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না।
কিনা? তিনি বলতেন যে বাচ্চাদের এরকম ভাবে ইয়ে করা ভালো না, বাচ্চারা নষ্ট হয়ে যায় তাতে। যদি কিছু মনে না করেন, অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া বলেছেন তার এবং তার ছেলেদের সাদামাঠা জীবনযাপনের কথা। কিন্তু আসলে কি তাদের জীবনযাপন সাদামাঠা ছিল? চলুন তা দেখে আসা যাক। ছয় ইঞ্চি কার্পেটে মোড়ানো বিলাসবহুল একটি রুম। এটি খালেদা জিয়ার শয়নকক্ষ। তার ব্যক্তিগত ড্রয়ারে থাকার কথা ছিল সুষ্ঠু ধারার কোনো বই, কিন্তু সেখানে মিলল কিছু পর্ণপত্রিকা। শয়নকক্ষ সংলগ্ন শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল স্নানঘর এটি। এখানে রাখা ফ্রিজে পাওয়া গেল বিদেশি মদের বোতল সহ কিছু উত্তেজক খাবার, অথচ সেখানে থাকার কথা ছিল ফলমূল। একটি পরিবারের সচ্ছল জীবনযাপনের জন্য কত বিত্তের প্রয়োজন? একটি বাড়ি শীতাতপ নিয়ন্ত্রণের জন্য কতটি এসির প্রয়োজন? কিংবা সর্বসাকুল্যে 10 জন মানুষের কতজন দাসদাসীর প্রয়োজন? সেটি কোনো গবেষণার বিষয় নয়। কিন্তু 6 মইনুল রোডে এসে আমার ভুল ভেঙে গেছে। এখানে এসির সংখ্যা 61টি, সোফা সেট 104টি, আর টেলিভিশন 17টি, ফ্রিজ 17টি, আর পরিচারকের সংখ্যা মাত্র 67 জন। হায় সরল জীবনযাপনের চিত্র জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের একটি ভাঙা সুটকেস আর ব্যবহৃত ছেঁড়া গেঞ্জি আমাদের হৃদয় বিদীর্ণ করেছিল। আজ জিয়াউর রহমান বেঁচে থাকলে কি ভাবতেন জানি না, তবে 168 কাঠার এই চৌহদ্দিতে সবচেয়ে অবহেলায় অযত্নে আছে তারই ভাস্কর্যটি। জিয়াউর রহমানের পরিবার নিজেদের স্বার্থে তার সমাধি পর্যন্ত অপবিত্র করেছে। জিয়ার মাজার নির্মাণের টাকায় একই ঠিকাদার দিয়ে তৈরি করিয়েছেন বাড়ির এই অংশ, অথচ লিজের জমি পরিবর্ধন, সম্প্রসারণ কিংবা জমিতে নতুন কিছু নির্মাণ সম্পূর্ণ আইন বিরোধী। চলুন দেখে আসি 6 মইনুল রোডের নতুন প্রাসাদের অন্দরমহল।
এই বাড়িটিতে মোট ঘরের সংখ্যা প্রায় 22টির মতো। এইসব ঘরেরই কোনো কোনোটিতে পুনর্জন্ম ঘটেছে শাহ আজিজুর রহমানের মতো কুখ্যাত রাজাকার কিংবা মশিউর রহমান জাদু মিয়ার মতো মুক্তিযুদ্ধ বিরোধী। এই বাড়িতে জন্ম হয়েছে বিএনপির, পুনরুত্থান ঘটেছে ঘৃণ্য জামায়াতে ইসলামের। তাই দল দুটি আগে পিছে বাংলাদেশের নাম ধারণ করলেও বাঙালি মনের গহীনে জায়গা করে নিতে পারেনি কখনো। এবার একজন দুঃখী সম্রাজ্ঞীর কথা বলি, যার জন্ম হয়েছিল সেপ্টেম্বর মাসের কোনো এক শিউলিঝরা সকালে, কিন্তু রাজনৈতিক কর্তৃত্ব রক্ষায় সম্রাজ্ঞীর সাজে তাকে জন্মদিন পালন করতে হয় 15ই আগস্ট। এই সেই টেবিল যেটিতে প্রতি বছর 15ই আগস্ট সজ্জিত হয় নতুন করে, কেক কাটা হয় এখানেই। জাতির জনকের জন্মদিনে মিথ্যা ভড়ং করতে করতে তিনি এখন নিজেকেই চিনতে পারেন না। তার জন্মদিনের প্রসঙ্গ আসলেই 3-4টি তারিখ উঠে আসে। দলীয় কুমন্ত্রকদের পাল্লায় পড়ে তিনি আত্মপরিচয় খোঁজার সময়ও পান না। বাড়িটির ভেতরে ঢুকে পাওয়া গেল শীতাতপ নিয়ন্ত্রিত একাধিক ড্রয়িং রুম, কনফারেন্স রুম, বারান্দা, আরো অনেক বিলাসবহুল রুম। কিন্তু আশ্চর্যের বিষয় এটি, সেখানে কোথাও পাওয়া গেল না জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন স্বরূপ তার কোনো ছবি। অথচ যাকে ঘিরেই খালেদা জিয়া তথা বিএনপির রাজনীতির অবকাঠামো। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী এখনো দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে, যে দেশের মানুষের মাথাপিছু মাসিক আয় মাত্র 2450 টাকা, সে দেশের একটি রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া, যিনি কিনা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এই দরিদ্র জনগোষ্ঠীর। তিনি কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারেন, এ প্রশ্ন এখন আমার, আপনার তথা দেশের সকল শ্রেণীর জনমানুষের।